মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও জোনাকি বলে এ বাড়ি নাকি এখন ওর নামে। দাদু সাহেব লিখে দিয়েছে, और बदले में আমি ওকে 50 লাখ টাকা দিয়েছি। আর এখন নকল কি করলে চলবে? আমি ইয়ার কি করছি? আমি তোমার থেকে টাকা নিয়েছি, আমি তোমাকে বাড়ি বেচে দিয়েছি। ইয়ার কি করছো তুমি? কালকে জুতো পেটাকে শান্তি হয়নি? দাঁড়াও, দেখা মোটা। শেষ করে দেবো আমি, শেষ করে দেবো একেবারে। জোনাকি করবে না, জোনাকি। কি হলো জাস্টিস মেটা? জোনাকিকে আটকালেন কেন? কারণ আমি তোমাদের মতো আবেগে ভাসি না, আর পুরো কথাটা না শুনে হই হই করি না। আমি তো জাজ ছিলাম, কাজেই দুপক্ষের কথা শুনে রায় দেওয়াটা আমার কাজ। তা গোবিন্দলাল কি কোনো কারণ ছাড়াই এখানে ঢুকে আজে বাজে কথা বলবে? কি বলতে চাইছেন আপনি? গোবিন্দলাল সকাল সকাল এই বাড়িতে এসে উল্টোপাল্টা বকবে আর আমরা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে যাবো নাকি? আমি বলতে চাইছি এটাই যে টাকা নেবার মতন এত বড় একটা অভিযোগ নিয়ে যখন গোবিন্দলাল এসেছে, তখন ওর কথাটা আমাদের শোনা উচিত। বিচার তো এক পক্ষের কথা শুনে হয় না। হ্যাঁ, জোনাকির ঘরে যদি টাকাটা না পাওয়া যায় ফাইন, কিন্তু যদি পাওয়া যায়, কি জোনাকি তোমার ঘর সার্চ করলে কোনো আপত্তি নেই তো? গিন্নি, বাড়িটা এখনো সুধাচরণ মিত্রের নামে, সেটা তোমার বড় খোকাকে বলে দাও। এত বড় সাহস এ সমস্ত কথা বলে কোন অধিকারে? হ্যাঁ, এই ছোটন জামাই, প্রমোটারটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। বারবার বাইরের লোককে বিশ্বাস করে তোমাকে এর ফল ভুগতে হবে, আমি আগেই বলেছিলাম। ও যে একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে পড়ে আছে সেটা তো আমরা আগে থেকেই জানি। বাইরের লোক দাদু, বাইরের লোক বলতে কিন্তু জাস্টিস অজয় মেটা জোনাকির কথাই বলছে। তবে একটা কথা বলি, যখন ওকে বাইরের লোকই বলা হলো, অ্যাটলিস্ট জোনাকি বিশ্বাস বাইরে থেকে এই বাড়িতে পুজোর অজুহাত দিয়ে বাড়িটা নিজের নামে আদায় করতে আসেনি, দাদুর থেকে লিখিয়ে নিতে আসেনি। তো বাইরের লোক, তাই না? সব কথার মধ্যে তুমি কথা বলবে না। বারবার ওই মেয়েটাকে সাপোর্ট করা তোমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। তাতে তুমি বাবা মা কাউকে তো আজ্ঞা করছো না। মিত্তির বাড়ির ছেলেরা মেয়েদেরকে সম্মান দিতে জানে জজ সাহেব। ঠিক যেমন ভাবে দিদার অসম্মানে দাদু পাশে এসে দাঁড়ায়, ঠিক তেমন ভাবেই জুনিয়র মিত্তির আমার অসম্মানে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।